ঠিক আছে, তুই যাবো গা সব মাছের ভিতরে সব। আপনারা গাইস যদি দেখেন, এই যে দেখুন মাছ রেখে আপনাদের এভাবে আসলে গ্রাম বাংলার মানুষজন প্রতিদিন মাছ ধরে থাকেন। তো এভাবে খুব দারুণ দারুণ মাছ পাওয়া যায়। শোল মাছ, টাকি মাছ, হ্যাঁ, কই মাছ, শিং মাছ, ভাইম মাছ, এ ধরনের খুব সুস্বাদু এবং একদম তাজা ফ্রেশ মাছগুলো এভাবে পাওয়া যায়। আর এইভাবে মাছ ধরার কারণে কিন্তু মাছের যে বংশবিস্তার তাতে কোনো প্রকার ক্ষতি হয় না, কারণ এখানে যত অ্যাডাল্ট মাছ আছে সেগুলোই ধরা হয়, আর ছোট মাছগুলোকে ধরা হয় না, ছেড়ে দেওয়া হয়। আপনারা শেষ পর্যন্ত পাশে থাকলে অবশ্যই দেখতে পাবেন। আমি আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো এবং শেষ পর্যন্ত মাছ কী পরিমাণ মাছ পাওয়া হয় আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। অল্প কিছুক্ষণের মধ্যে এই প্রক্রিয়াটি শেষ হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে আবার নতুন একটি ধাপ। মানে এই যে মাছগুলো যে ফাঁদের ভিতরে প্রবেশ করেছে সেই ফাঁদটাকে এখন বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দিয়ে সেই ফাঁদ থেকে যে মাছগুলো বের করা হবে সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন জালের মুখ বন্ধ করে দিছে। এই দেখুন মাছগুলো সব এর ভিতরে ঢুকে গেছে, একদম এটাকে রিপিট করে দেওয়া হলো। এই দেখুন এই সব মাছ হচ্ছে এই জালের ভিতরে। জালটা হচ্ছে একটি বক্স আকার, যেমন একটা প্যাকেট বস্তা বলতে পারেন। এটা কি মাছ? টাকি মাছ। তো বাহিরে যে মাছগুলো থাকে সেই মাছগুলো কিন্তু এভাবে আবার হাত দিয়ে ধরে ফেলা হয়। ওই যে দেখেন শিং মাছ একটা, এটা হচ্ছে শিং মাছ। শিং মাছ ধরতে সক্ষম হয়েছে। আসলে শিং মাছ ধরা খুব টেকনিক্যালি ব্যাপার স্যাপার, সবাই এটা ধরতে পারে না, যেমন আমিও পারি না। আমার শিং মাছ ধরতে গেলে একটু হাত পা কাঁপে, সেজন্য আমি শিং মাছ আগে থেকেই ছেড়ে দিই। তো এখানে হচ্ছে পূর্ব কিছু মাছ, এই দেখেন আরেকটা টাকি মাছ পেয়েছে। তো এগুলো এই ব্যাগের ভিতরে রাখা হচ্ছে, মূলত সম্পূর্ণ মাছ হচ্ছে এই ব্যাগের ভিতরে। এটা খুব দারুণ একটি প্রক্রিয়া। মূলত সম্পূর্ণ মাছ হচ্ছে এই ব্যাগটির ভিতরে। আপনারা গাইস যদি দেখেন, এই যে দেখুন মাছগুলো, আশা করছি দেখতেই পাচ্ছেন। এই দেখুন মাছ, সব মাছের ভিতরে সব সব মাছ। তো আশা করছি শেষ পর্যন্তই পাশে থাকবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। এখন এই জালের ভিতরে যে কচুরিপানাগুলো দেওয়া হয়েছে, মানে মাছের যে আশ্রয় নেওয়ার মতো একটি স্থান করে দেওয়া হয়েছিল, সেটিকে পরিষ্কার করা হবে। আমি আগেই বলেছিলাম আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই আমি শতভাগ গ্যারেন্টি দিতে পারি যে আপনি বলতে বাধ্য হবেন যে ও মাই গড এত মাছ, OMG, এটা বলতে বাধ্য হবেন। কেননা এভাবে এত মাছ পাওয়া যায় হয়তো আগে কখনো দেখেননি, হয়তো কখনো এভাবে দেখেননি। আর বিশেষ করে আমার গ্রামে এভাবে মাছ ধরার প্রক্রিয়াটি সচল রয়েছে। আমিও অন্য কোথাও দেখিনি এভাবে মাছ ধরে। এভাবে মাছ ধরে আমি অন্য কোথাও দেখিনি। এটা তাড়াতাড়ি সাফ করে নাও। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো, আশা করছি আপনার কাছে ভালো লাগবে। আসলে গাইস উপরে আকাশটা খুবই মেঘলা, অন্ধকারাচ্ছন্ন মেঘলা, আর নিচে এই সবুজের সমারোহ আসলেই দৃষ্টি আকর্ষণ করার মতো একটি পরিস্থিতি এখানে। কিন্তু বিষয় হচ্ছে আমি যে ক্যামেরা থেকে ভিডিও করছি তেমন একটা ভালো ক্যামেরা নেই আমার, খুবই অল্প দামের একটি মোবাইল ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি। তো আপনাদের ভালোবাসা পেলে, সহযোগিতা পেলে আর একটু ভালো একটি ফোন কিনতে চাই,
যেন আপনাদেরকে আমার গ্রামের সব দৃশ্যগুলো এবং আমার গ্রামের যে ট্রেডিশনাল বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আশা করছি সবাই একটু পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। এ পর্যায়ে প্রায় মাছ ধরার প্রক্রিয়াটি শেষের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ মাছগুলো একসাথে হয়ে যাবে। তো এখানে হয়েছে কি, ভাগ্যবশত একটি শোল মাছের ঝাঁক এসে উঠে গেছে। আসলে সেই মাছগুলোকে আলাদাভাবে প্রক্রিয়া করা হবে, পুকুরে চাষের জন্য সেগুলো কাজ করবে। সেগুলো চাষ করে বড় করা হবে। শোল মাছের একটি ঝাঁক এসে গেছে, সেই ঝাঁকটি আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু অনেক ছোট ছোট এই মাছগুলো, শোল মাছগুলো, সেগুলো তারা সুন্দরভাবে সংরক্ষণ করবে। করার পরে সেই মাছগুলোকে, এটা যেটা গেছে গেছেই, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাছ ধরার প্রক্রিয়াটি প্রায় শেষের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে মাছগুলো দেখাবো। কাটা দাম লাগবো। আসলে এক জায়গায় একটু ফাঁকা করে বেশি করে পানি রাখতে হবে, সেখানে সেই ছোট মাছগুলোকে তাজা রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন জালের ভিতরে কিন্তু অনেকগুলো মাছ, সেগুলো যেন নষ্ট না হয়ে যায় তার কারণেই আলাদা একটু পরিষ্কার জায়গাতে সেই মাছগুলোকে সংরক্ষণ করা হবে। যদি একটু কাছে থেকে দেখাই আপনাদের।